নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 31শে আগস্ট 2024 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, নক্ষত্র পুষ্যা, সন্ধ্যা 7টা 40 মিনিট পর্যন্ত, তারপরে অশ্লেষা। সূর্যোদয় হবে 5টা 18 মিনিট 50 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 54 মিনিট 7 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 27 মিনিট 40 সেকেন্ড থেকে 10টা 2 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 52 মিনিট 1 সেকেন্ড থেকে 1টা 42 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও করবেন না, তাতে আপনি অশুভ ফল পেয়ে যাবেন। যদি আপনাকে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 11 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 9 মিনিট থেকে 10টা 27 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 59 মিনিট থেকে 1টা 32 মিনিটের মধ্যে, 2টো 18 মিনিট থেকে ভোর রাত্রি 3টা 50 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই আপনি আপনার আশা অনুসার ফল প্রাপ্তি করে নিতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের নতুন করে কোনো জায়গায় আপনারা সুযোগ পেতে পারেন। চাকরি বাকরি পরিবর্তনের সিদ্ধান্ত যদি গ্রহণ করছেন খুব ভেবেচিন্তে গ্রহণ করার চেষ্টা করবেন। ডিগ্রি কোর্স ডিপ্লোমা করার জন্যে কোনো সুযোগ আজকে আসতে পারে, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে সময় মতো। আজ আপনার লাইফে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনার কাছে স্মরণীয় হয়ে থাকতে পারে। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া আপনার প্রয়োজন রয়েছে। খরচাপাতি যতটা পারুন নিয়ন্ত্রণ করে করার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। লোভনীয় অফারের দিকে আপনারা কোনোভাবে ঝুঁকি নিতে যাবেন না। ঝুঁকি যদি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এক্সট্রা কিছু আয় ইনকাম আপনার ব্যবসা থেকে হতে পারে। ব্যবসার যে পরিমাণ আপনি অর্থ উপার্জন করতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে সেই পরিমাণ উপার্জন আপনার হয়ে যেতে পারে। আর্থিক বিষয়ে আপনারা যথেষ্ট ভালো ফল করতে পারবেন যদি অর্থ বিষয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। আজ ব্যবসা বাড়ানোর পরিকল্পনা যদি আপনি করছেন আজকের দিনে স্থগিত রাখার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ করা থেকে আজকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। পৈতৃক সম্পত্তির ভাগ আপনি আজকে পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনার দীর্ঘদিনের মনের অশান্তিটা মিটে যেতে পারে। আজ দামি কোনো জিনিস কারুর কাছ থেকে উপহার পেতে পারেন, তবে সেই উপহারটা না নেওয়া আপনার জন্য শ্রেয় হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনাকে বুঝে চলার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনারা দাম্পত্য সম্পর্ক থেকে সুখ শান্তি ভোগ করতে পারবেন। পারিবারিক বিষয়ে আজকে মন মানসিকতা আপনাকে যথেষ্ট ইতিবাচক রাখার চেষ্টা করতে হবে। পারিবারিক যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমাধান কোনোভাবে করতে যাবেন না। তৃতীয় ব্যক্তির দ্বারা সমাধান করতে গিয়ে আপনার পরিবারের সমস্যা সমাধার জায়গায় আরও জটিল হয়ে যেতে পারে। বাতজনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই বাতের সমস্যা যদি আপনার থেকে থাকে খুব সাবধান থাকার চেষ্টা করবেন। ঠান্ডা লাগানো থেকে দূরে থাকার চেষ্টা করুন। জুয়া ফাটকা, বাজি ধরা, লটারি কিংবা অনলাইন কোনো জায়গায় আজকে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। শুভ সংখ্যা 27, শুভ রং রাজকীয় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
সেবামূলক কাজ করে আপনি মনের মধ্যে শান্তি পেতে পারেন, মনে আনন্দ জাগতে পারে। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আজকে আপনার মনে জাগতে পারে। মান সম্মান প্রতিপত্তি আজকে আপনার বিস্তার হতে পারে। দীর্ঘদিনের কোনো প্রচেষ্টার ফল আজকে আপনি পেয়ে যেতে পারেন। খরচাপাতি আজকে আপনার একটু বেশি পরিমাণে হতে পারে। খরচাপাতিকে একটু সামলে করার চেষ্টা করুন। আজ কথাবার্তা, আচার আচরণ, ভাবভঙ্গি যদি আপনারা নিয়ন্ত্রণে রাখেন তাহলে যে কোনো কাজ আপনার অনায়াসে হয়ে যেতে পারে। সমস্ত ব্যক্তির মন আপনি জিতে নিতে সক্ষম হতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত, আর্থিক লেনদেনের সিদ্ধান্ত আজকের দিনে আপনার মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ সুযোগ সন্ধানী ব্যক্তিরা আপনার কাছ থেকে সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেই দিকেও আপনাকে বিশেষ নজর রাখতে হবে। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 11 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। মেধাশক্তির দরুন আজকে ভালো কিছু কাজ আপনি পেয়ে যেতে পারেন। চাকরির জায়গায় সিনিয়র সদস্যদের সঙ্গে আপনার বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আজ ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা যদি অংশগ্রহণ করছেন আজ কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি আপনি হতে পারেন। আজ শুভ কোনো অনুষ্ঠানের আয়োজন ঘটতে পারে। আজকের দিনে আপনার প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন। মিটিং বা আলোচনা সাপেক্ষে পারিবারিক বিষয়ে ঝামেলাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তবে তৃতীয় ব্যক্তি ছাড়া আপনার পরিবারের সদস্য থেকে এই আলোচনাটা করতে পারেন। বাড়িতে আজকে অতিথির সমাগম ঘটতে পারে, যেটার কারণে আপনার খরচাপাতি কিছুটা বৃদ্ধি হতে পারে। আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। যদিও স্বাস্থ্যের উন্নতি থাকবে তবে ছোটোখাটো কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। আজ লটারি, জুয়া, বাজি ধরা কিংবা সুদের কারবার, অনলাইন জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। শুভ সংখ্যা 34, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো চাকরির ইন্টারভিউতে আপনি ভালো ফল করতে সক্ষম হতে পারেন। আজ নিঃসংকোচে আপনি যে কাজে এগোবেন সেই কাজে সাফল্য নিয়ে আসতে পারবেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির কারণে আপনার আয় উন্নতির পথ খুলে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আজকে পদোন্নতির সুযোগ আপনি পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনার মন আনন্দে প্রফুল্লে ভরে থাকতে পারে। প্রিয়জনদের সঙ্গে আজকে বোঝাপড়া আপনার সুন্দর হতে পারে। দীর্ঘদিনের যে অশান্তি ছিল আপনার মনের মধ্যে সেই অশান্তি থেকে আজকে মুক্ত আপনি হয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আস্থা পরিপূর্ণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে সুখ শান্তি আপনাদের বৃদ্ধি হতে পারে। পরিবারে কোনো খুশির মুহূর্ত তৈরি হতে পারে। আজ আপনার মনোবল খুব উচ্চ পরিমাণে থাকতে পারে। মনোবল ইতিবাচক থাকার কারণে আজকে ইতিবাচক কিছু কাজ করতে আপনি সক্ষম হতে পারেন। স্বাস্থ্য মোটের ওপরে ঠিকঠাক থাকবে। যদি আপনার বাতের সমস্যা থেকে থাকে তাহলে আজকে সময় মাফিক আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করবেন বা সাবধান থাকার চেষ্টা করবেন। ঠান্ডা জায়গা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। আজ আপনি কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন অবশ্যই আজকে ভ্রমণে যেতে পারেন। সার্বিক উন্নয়নের দিকে আপনার ঝোঁক বাড়তে পারে। অর্থনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার কারণে আপনার মনোবল আগের থেকে অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ যে কোনো শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শুভ কাজ, নির্মাণ কাজ যদি করার থাকে আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 17 মিনিট থেকে 12টা 12 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়।
লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। যদি আপনাদের গ্রহ আজ মনের মতো আপনি কোনো কাজ পেয়ে আজকের দিনে বিষয়ে যোগাযোগ করতে চাইছেন, সেই করার আজকে এসে যেতে পারে। শুভ সংখ্যা 47, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসা আপনাদের ভালো চলতে পারে, ব্যবসায় কিছু ভালো যোগাযোগও আজকে সম্পন্ন হতে পারে। আজকে কোনো শুভ অনুষ্ঠানে আপনি যোগদান নিতে পারেন, তার কারণে আপনার মন আনন্দে ভরে থাকতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সমস্যা খানিকটা দেখা দিতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে কথাবার্তা কিছু ভুল বলার কারণে আপনার সম্পর্কের ক্ষেত্রে খানিকটা দূরত্ব তৈরি হতে পারে। আপনাদের বলবো উভয় সম্পর্কের ক্ষেত্রে আজকে যথেষ্ট আপনারা মন মানসিকতা লাগিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন এবং যে কোনো কথাবার্তা বা বার্তালাপের সময় নিয়ন্ত্রণ থাকার চেষ্টা করবেন। আজ যে কোনো বিষয়ে আপনাদের পা ফেলার আগে খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে। আজকের দিনে আপনি যে জায়গাটায় পা ফেলছেন সেই জায়গাটা আপনার পক্ষে সঠিক কিনা সেটা বিবেচনা করে নিতে হবে। অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে আজকে বন্ধুত্বের হাত বাড়াতে যাবেন না বা বন্ধুত্বের হাত মেলাতে যাবেন না। সহ্য শক্তি যতটা মনের মধ্যে ধরে রাখতে পারবেন ততটা কিন্তু আপনি আজকে সেফ থাকবেন। অল্পতে আপনার মেজাজ হারানোর সম্ভাবনা তৈরি হতে পারে। কাছের মানুষদের যদি আপনারা যত্ন করেন, তাদেরকে অবহেলা না করেন, তাহলে কিন্তু আপনি পজিটিভ ফল পেতে পারেন। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হওয়ার পথে খানিকটা বাধাপ্রাপ্ত হতে পারে, যেটার কারণে আপনার মন ফসকে যেতে পারে। মনটাকে যথেষ্ট শক্তিশালী করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আজকে শুরু করতে চাইছেন নতুন করে, আপনি অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:12 থেকে 11:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ কারুকে গোপন কোনো কথা আপনারা শেয়ার করতে যাবেন না। স্বাস্থ্যের সম্পর্কে আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে। আজ কানের কোনো সমস্যা আপনাকে ভুগিয়ে মারতে পারে। রাজনৈতিক কেরিয়ারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার পরামর্শ করা কিন্তু প্রয়োজন রয়েছে। উচ্চ পদের সদস্যদের সঙ্গে আপনাদের পরামর্শ অবশ্যই করে চলতে হবে। পারিবারিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে খুব তৎপর থাকতে হবে। অর্থ খরচ যাতে অহেতুকভাবে না হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। ফাটকা কোনো জায়গায় আজকে টাকা পয়সা আপনারা কোনোভাবে ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 74, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসার জায়গায় আপনারা সামান্য ইনভেস্ট করে দুর্দান্ত লাভ প্রফিট পেতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকে বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারেন। আজ লোভনীয় কোনো জায়গায় আপনারা ঝুঁকি নিতে যাবেন না। লোভনীয় জায়গায় ঝুঁকি নিতে গিয়ে আপনারা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কাজের সুবাদে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। মনের মধ্যে আজকে ইতিবাচক চিন্তাধারা আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। নেগেটিভ চিন্তা আপনার মনকে দুর্বল করতে পারে এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে পিছুপা হটতে বাধ্য করতে পারে। আজ পরিবারের সদস্যদের মনের ইচ্ছার বিষয়ে আপনাকে জানার চেষ্টা করতে হবে, তবে গিয়ে পরিবারের মধ্যে আপনি সমন্বয় তৈরি করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো জায়গায় আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অহংকার প্রবৃত্তি আপনাকে ত্যাগ করতে হবে। মনের মধ্যে আবেগের ওপরে যতটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন ততটা কিন্তু আজকে পজিটিভ ফল পাবেন। আজ স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে। অতিরিক্ত উত্তেজনার কারণে আপনি মানসিকভাবে আহত হতে পারেন। আজ ব্যবসার জায়গায় আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে ভরসা করতে যাবেন না। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আজ পরিবারের মধ্যে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হওয়ার কারণে কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে।
দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের আস্থা এবং একে অপরের প্রতি টান ভালোবাসা বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনি কোনো কঠিন কাজ করে দেখাতে সক্ষম হতে পারেন। চাকুরিজীবী যদি আপনি হন, চাকুরির জায়গায় কাজের প্রেসার আপনাদের থাকবে। কাজের প্রেসারগুলোকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে এবং সম্পূর্ণ মন মানসিকতা লাগিয়ে সেই কাজগুলোকে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। তবে গিয়ে আপনি চাকরির জায়গায় সুফল পেয়ে যেতে পারেন। ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা থেকে দূরে থাকুন। অতিরিক্ত অর্থ অপচয় করা থেকে আপনারা সাবধান থাকুন। তাহলে আজকে অর্থনৈতিক অবস্থায় আপনারা যথেষ্ট শক্তিশালী থাকতে পারবেন। শুভ সংখ্যা 31, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের হার বাড়তে পারে। ভালো কিছু খবর আপনাদের প্রাপ্তি হতে পারে। ব্যবসার জায়গায় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে দেখার চেষ্টা করবেন। একাধিক যদি আপনারা মামলার সঙ্গে জড়িয়ে আছেন তাহলে কিন্তু আজকে মামলার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। পেশার জায়গায় আপনাদের লক্ষ্য নজর রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গায় নিজে আজকে উপস্থিত থাকার চেষ্টা করুন। ব্যবসার দায়ভার তৃতীয় কোনো ব্যক্তির ওপরে চাপাতে যাবেন না। সাহস মনোবল আপনাকে উন্নতির পথে নিয়ে যেতে পারে, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। লোভনীয় কোনো জায়গায় আজকে আপনার অগ্রসর হতে যাবেন না। লোভ আপনাকে ডুবিয়ে মারতে পারে, তাই লোভ যতটা আপনারা কম করবেন ততটা কিন্তু আজকে আপনি সুফল পেয়ে যেতে পারেন। যদি কোনো বিষয়ে আপনারা দালালি করতে চাইছেন আজকের দিনে অন্তত দালালি করতে যাবেন না। কোমরের নিচে হঠাৎ মাত্রে যন্ত্রণা শুরু হতে পারে। আপনি স্বাস্থ্যগত সমস্যা কিছু ভোগ করতে পারেন। মানসিক চাপ, স্ট্রেস আপনি অহেতুকভাবে নিতে যাবেন না। আজ আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন স্বাস্থ্য বুঝে ভ্রমণ করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করতে হবে। অবিবাহিত সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগের পথে খানিকটা বাধা আসতে পারে। সেই বাধাটাকে আপনারা উপেক্ষা করে থমকে যাবেন না। আজ সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন তাহলে প্রস্তুতিটা আপনারা কঠিন করার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধের কারণে কর্মের জায়গায় আপনারা কোনো বিপত্তিতে পড়ে যেতে পারেন। পুলিশি ঝামেলা পর্যন্ত সৃষ্টি হয়ে যেতে পারে। তাই আপনারা কর্মের জায়গায় অতিরিক্ত কোনো আবেগ বা অতিরিক্ত ক্রোধটাকে পোষণ করতে যাবেন না। ভাই বোনদের সঙ্গে আজকে মিলেমিশে যে কোনো কাজ করুন, সেই কাজে আপনি সফলতা খুঁজে পেতে পারেন। নেগেটিভ কোনো জায়গায় টাকা পয়সা আজকে ইনভেস্ট করবেন না। সুদের কারবার, আর্থিক লেনদেন আজকে বন্ধ রাখতে হবে। আজ আপনারা অহেতুক খরচাপাতিকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সন্তানদের বেয়াড়াপনা আচরণের কারণে আপনারা সামান্য বিরক্ত বোধ করতে পারেন। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ, আয়, ইনকাম বৃদ্ধি হতে পারে। আপনার ব্যবসার জায়গায় সামান্য পরিবর্তন আজকে দুর্দান্ত ফল এনে দিতে পারে। নতুন যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনি যদি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ 11টা 21 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দ বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্ক থেকে যদি আপনি বিবাহের পরিকল্পনা করছেন তাতে আপনি সফল হয়ে যেতে পারেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের মনোবল আজকে বৃদ্ধি হতে পারে। মহৎ কোনো কাজের সঙ্গে আপনি জড়িত হতে পারেন, তাতে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক বিষয়ে আপনার আগ্রহ বাড়তে পারে। সঞ্চয়ও আজকে খানিকটা আপনার বৃদ্ধি হতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে।
লভ্যাংশের পরিমাণ আজকে দ্বিগুণ আসতে পারে। বিনা দ্বিধায় আপনারা যে কাজ করবেন সেই কাজে আপনি সাফল্য খুঁজে পাবেন। আজ ধৈর্য সহকারে যে কোনো কাজ করুন এবং আপনারা মনের মধ্যে কোনো রকম নেগেটিভ চিন্তাধারা না রেখে এগোনোর চেষ্টা করুন। আজ অহেতুক টেনশন আপনাকে খানিকটা হয়তো বিষাদে ফেলতে পারে। অহেতুক মনের মধ্যে টেনশনটাকে আপনারা পুষতে যাবেন না। সঞ্চয় আপনারা বৃদ্ধি করুন, তাতে কিন্তু আপনার আর্থিক অবস্থা সচ্ছল হওয়ার কারণে আপনার কিন্তু যে কোনো আটকে থাকা কাজও আজকে সফল হয়ে যেতে পারে। ব্যবসার জায়গায় যদি আপনাদের ঘাটতি হচ্ছিল টাকা পয়সার দিক থেকে, সেই ঘাটতিটা আজকে পূরণ হয়ে যেতে পারে। আজ নতুন কোনো প্রেম সম্পর্ক আপনার জীবনে তৈরি হতে পারে বা আপনি কারুর প্রতি আকৃষ্ট আজকে হয়ে পড়তে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। স্বাস্থ্য আজকে যথেষ্ট শান্ত থাকবে এবং সুন্দর থাকবে। আজকে অংশীদারি ব্যবসা যদি আপনারা কারোর সঙ্গে শুরু করতে চাইছেন, আজকে অবশ্যই আপনি শুরু করতে পারেন। আজ দাম্পত্য সুখ দ্বিগুণ বৃদ্ধি হতে পারে আপনাদের সন্তান প্রাপ্তির খবর পাওয়ার কারণে। শুভ সংখ্যা 83, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমত আপনাদের বলবো, মানসিক দিক থেকে খুব আপনি সক্রিয় থাকার চেষ্টা করুন। ধৈর্য কোনোভাবে হারাতে যাবেন না। আজ পারিবারিক বিষয়ে কিছু ঝামেলা বা গণ্ডগোল সৃষ্টি হতে পারে, যেটা আপনার মানসিক অবস্থাকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করুন। বিনিয়োগ পারপাসে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনে যতটা পারুন স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। প্রয়োজনে আপনারা কাগজে কলমে করার চেষ্টা করুন। সহকর্মীদের আচার আচরণ আজকে ভিন্ন হতে পারে, যেটা আপনাকে কর্মের জায়গায় বিরক্ত করাতে পারে। বিরক্ত বোধ করছেন করুন, তবে সেটাকে বহিঃপ্রকাশ করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনাদের মধ্যে শত্রুতা অনেকটা বৃদ্ধি হতে পারে। অপ্রয়োজনীয় কাজে আপনি আজকে ব্যস্ত হয়ে যেতে পারেন। অপ্রয়োজনীয় কাজ ছেড়ে প্রয়োজনীয় কাজগুলো আগে করার চেষ্টা করুন। জীবনযাত্রার গতিপথে যতটা আপনি ভারসাম্য বজায় রেখে চলবেন, ততটা কিন্তু জীবনের গতি আপনাদের সচ্ছল থাকবে। আজ স্বাস্থ্যগত সমস্যা আপনাদের সাময়িক কম হতে পারে। মনোবল এবং উদ্যম আজকে বৃদ্ধি হতে পারে, আরও বাড়িয়ে তোলার চেষ্টা করুন। আপনি চাকুরিজীবী যদি হয়ে থাকেন, চাকুরির জায়গায় আজকে গোপন শত্রু থেকে সাবধান থাকুন। আজ লোভ বা আবেগ প্রবণতায় পড়ে কোনো জায়গায় আপনারা ঝুঁকি নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা আর্থিক বিষয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা থেকেও আপনাদের দূরে থাকতে বলবো। ঋণ যদি গ্রহণ করতে চাইছেন, আজকে ঋণ নেওয়াও আপনাদের এড়িয়ে চলতে হবে। সাফল্যের সিঁড়িতে যদি আপনি চড়তে চান, তবে ধীরে ধীরে ধাপে ধাপে এগোনোর চেষ্টা করুন। এক লাফে পৌঁছানোর চেষ্টা করতে যাবেন না। আপনার হাতে অর্থ উপার্জন যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু হবে। আপনি যদি বুদ্ধি করে চলেন এবং অর্থ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ যদি করতে পারেন, তাহলে কেউ আপনাকে ধরতে পারবে না। আপনি সাফল্যের জায়গায় কোনো বাধা বিপত্তি ছাড়া পৌঁছে যেতে পারেন। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আজকে শুরু করতে চান, আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। সকাল 10:24 থেকে 11:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব দুর্দান্ত সময় বা শুভ সময়। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে একটু সামঞ্জস্যতা বজায় রাখুন। দেখবেন সম্পর্কের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সুখ আনন্দ উপভোগ করতে পারছেন। শুভ সংখ্যা 76, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি মানসিক দিক থেকে অনেকটা উদ্বেগে থাকতে পারেন। উদ্বেগ যতটা পারুন কম করার চেষ্টা করুন। আপনি মানসিক যন্ত্রণায় আজকে এমনভাবে পড়ে যেতে পারেন, যেটার ফলে আপনি কি করবেন কি না করবেন সেটা কিন্তু ভেবে উঠতে পারবেন না। তাই আপনাদের একটাই উপদেশ দেব, মনের মধ্যে যতটা প্রেসার আসুক বা যতটা টেনশন আসুক, সেটাকে দূরে ছুঁড়ে ফেলুন
এবং কিছুটা সময় আপনি স্থির হয়ে যান, দেখবেন আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন। রাগ, ক্রোধ, অহংকার এইগুলো কিন্তু মানুষের বুদ্ধিকে পুরোটাই বিনষ্ট করে দেয়, কোনো সুফল কিন্তু দেয় না, বরং দেয় শুধু ক্ষতি। ক্ষতিটা রুখতে গেলে আপনাকে এইগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যুক্তিপূর্ণ তর্ক যদি করতে পারেন তাতে কিন্তু আপনি জয়ী হতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ আপনি আগে করার চেষ্টা করুন। শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় আজকে এক্সট্রা বিনিয়োগ করতে যাবেন না। যতটা না করলে নয় ততটা আজকে বিনিয়োগ করতে পারেন। বাণিজ্যিক সূত্রে যদি বিদেশ যাত্রা করতে চাইছেন আজকে বাতিল রাখার চেষ্টা করবেন। মদ্যপান বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন কোনোভাবে ব্যবহার করবেন না। কর্মজীবনে বা আপনার পেশাগত ক্ষেত্রে আজকে কিন্তু সাময়িক কিছু পরিবর্তন ঘটতে পারে, যে পরিবর্তনটা ঘটার কারণে আপনার মন কিন্তু দোটানায় থাকতে পারে। দোটানায় কোনোভাবে থাকতে যাবেন না, যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করুন, তাতে আপনি সফল হয়ে যেতে পারেন। ভালো আজকে কিছু খবর পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের যতটা সম্ভব সামঞ্জস্যতা তৈরি করার চেষ্টা করতে হবে। যে সম্পর্ক আপনার ক্ষেত্রে বিরক্তকর সেই সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাওয়াই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। যে সম্পর্ক আপনার জন্য বিরক্তদায়ক মনে হচ্ছে সেই সম্পর্ক থেকে যদি আপনি বেরিয়ে যান তাহলে আপনি খুব জোর বেঁচে যাবেন। আজকের দিনে আপনারা নতুন কারোর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। নিজের প্রতি আস্থা, পরিবারের ওপরে আস্থা ভরসা আপনাকে বৃদ্ধি করতে হবে, তবে পরিবারের বিষয়ে আপনারা সুফল পেতে পারেন। আজকের দিনে আপনাকে বলবো স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। সময় মাপিক আপাতত খাওয়ার এবং পানীয় জল গ্রহণ করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 19, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের গতি একইভাবে থাকবে। আপনারা পরিকল্পনায় আজকে সফল হয়ে যেতে পারেন। নেটওয়ার্কিং ব্যবসা যদি আপনি করেন সেই ব্যবসায় আজকে ভালো কিছু ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি নতুন করে শুরু করতে চাইছেন আজকের দিনে আপনি সেই সুযোগও পেয়ে যেতে পারেন। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান আজ সকাল 11:32 থেকে 12:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আজকে উদ্ধার করতে পারবেন, তবে টাকা উদ্ধার করতে গিয়ে অযথা ঝগড়া তর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না। মনের মধ্যে যতটা পারুন শান্ততা বা মনের মধ্যে যতটা পারুন আপনারা ধৈর্য রাখার চেষ্টা করুন এবং শান্ত থাকার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে আজকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো সম্পর্কে আজকে আপনারা সুখ শান্তি উপভোগ করতে পারবেন। আজ সপরিবারে মিলে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। আবেগ প্রবণতা যতটা এড়িয়ে চলবেন ততটা কিন্তু আপনি যে কোনো বিপদের হাত থেকে সেফ থাকবেন। আজ বৈদেশিক সুখ শান্তি আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে আজ বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে, যেটার ফলে আপনি পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে খুব লক্ষ্য নজর করে আপনাকে চলার চেষ্টা করতে হবে। আর্থিক লেনদেন, সুদের কারবার থেকে আপনারা দূরে থাকুন। বিনিয়োগ পারপাসে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আজকের দিনে আপনাদের 50-50 চান্স থাকবে। যেরকম আপনি পারফর্ম করতে পারবেন সেরকম আপনি ফল পেয়ে যেতে পারেন। আজ ইভেন্টে বা কোনো আনন্দমুখর অনুষ্ঠানে যোগদান নিতে পারেন, তার কারণে আপনার মন আনন্দে প্রভাবিত হতে পারে। নতুন যদি প্রেম সম্পর্কের দিকে আপনি ঝোঁক নিতে চাইছেন আজকের দিনে ঝোঁক নিতে যাবেন না, বা কারুকে প্রেম প্রস্তাব আজকের দিনে পোষণ করতে যাবেন না। আজ বিচক্ষণতার সঙ্গে যে কোনো কাজ করা প্রয়োজন এবং ভদ্রতা নম্রতা আপনাকে বজায় রেখে চলতে হবে। আজ লোভের বশীভূত হয়ে কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ভুল করেও ইনভেস্ট করবেন না। ব্যবসাপাতির জায়গায় আপনারা সাময়িক চাইলে করতে পারেন। চাকরির ক্ষেত্রে আজকে আপনাকে বিশেষ মনোযোগ রাখতে হবে। শুভ সংখ্যা 26, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার চিন্তাকর্ষক শক্তি অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি অপর ব্যক্তির মনের কথা সহজে বুঝে নিতে সক্ষম হতে পারেন, যেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। কোনো ব্যক্তিকে আপনি কনভিন্স করতে অনায়াসে সক্ষম হতে পারেন। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আজকে নিজেকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং সম্পূর্ণ সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনি পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনার যে ইচ্ছাটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে যেতে পারে। ভাতৃশক্তি আজকে মজবুত হতে পারে। সাহস এবং বীরত্বের সঙ্গে আপনি যে কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সক্ষম হতে পারেন। সামাজিক কাজের ক্ষেত্রে সুনাম আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজ ভালো কিছু খবর আপনি প্রাপ্ত করতে সক্ষম হতে পারেন। আপনার লাইফে আজকে প্রেম সম্পর্ক উঁকি দিতে পারে, তবে আপনাদের বিবেচনা সাপেক্ষে সম্পর্কের দিকে অগ্রসর হওয়া উচিত রয়েছে। দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের সাময়িক তিক্ততা থাকবে, আবার সাময়িক আনন্দও থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন। স্বাস্থ্যের কোনো সমস্যা আপনার ধারে কাছে আজকে ঘেঁষতে পারবে না। আজ আনন্দ বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনি যোগদান নিতে পারেন। কোথাও যদি কর্মসূত্রে ভ্রমণ করতে চাইছেন, আজকে অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনার শুরু করার থাকে, আজকে সকাল 10:36 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া এই নেগেটিভ জিনিসগুলো থেকে যতটা পারুন নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। যদি আর্থিক অবস্থার না ক্ষতি করতে চান বা আর্থিক অনটনের না শিকার হতে চান। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আজকে মনোযোগ সহকারে কাজকর্ম করে চলার চেষ্টা করতে হবে। নেগেটিভ কোনো চিন্তা আপনার মনের মধ্যে কোনোভাবে প্রবেশ করাতে যাবেন না। নেগেটিভ চিন্তা যদি মনের মধ্যে প্রবেশ করিয়ে নেন, তাহলে আপনি ভালো কাজেও বিফল হয়ে যেতে পারেন। সামাজিক বোধ এবং আত্মসম্মান বোধ এই দুই জিনিসকে আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সমন্বয় করে চলার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 37, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কিছু ভালো কাজ করার দরুন আপনাদের মান সম্মান কৃতিত্ব অনেকটা বিস্তার পেতে পারে। ব্যক্তিগত বিষয়ে আজকে আপনি সুফল পেয়ে যেতে পারেন। দ্বিধাপন্নতা আপনার মন থেকে দূর হতে পারে। পারিবারিক বিষয়ে সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারেন। মধুর আচরণ আপনাকে আজকে যে কোনো কাজে জয় এনে দিতে পারে। আজ মনের মধ্যে একটা নতুন আশার আলো ফুটে উঠতে পারে, যে আশার আলোটা আপনাকে কর্মক্ষেত্রে প্রেরণা যোগাতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মূল্যবোধটা যদি আপনি বুঝে উঠতে পারেন, তাহলে কিন্তু আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম ঝুট ঝামেলা অশান্তি থাকবে না। সমস্ত অশান্তি বাধা বিপত্তি সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যেতে পারে। প্রতিশ্রুতবদ্ধ হওয়ার আগে আপনি সেই বিষয়টা সঠিকভাবে পালন করতে পারবেন কিনা সেটা ভালো করে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে প্রতিশ্রুতবদ্ধ হবেন। অন্যথায় কিন্তু আপনি নিজের গালে নিজে চড় মারার সমান হয়ে যেতে পারেন। আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। ব্যাংকিং সেক্টরে যদি আপনি কাজ করেন, আজকে কিন্তু আপনি খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। আজকে সামান্য ভুল কিন্তু আপনার বড় একটা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অর্থনৈতিক প্রচেষ্টা সক্রিয় করতে গেলে সঞ্চয়ের দিকে ঝোঁক নিতে হবে। অহেতুক খরচাপাতি বিলাসিতা এইগুলোকে যতটা পারুন কমানোর চেষ্টা করুন। আজ কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, আপনি অবশ্যই ভ্রমণ করতে পারেন। কর্মসূত্রে বাণিজ্যিক সূত্রে কোথাও যদি ভ্রমণ করার থাকে অবশ্যই করুন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আজ কর্মের জন্য যতটা আপনি চেষ্টা করবেন ততটা কিন্তু আজকে সুফল পাবেন। আপনার মনের আশা বাড়া ভালো, কিন্তু অত্যাধিকটা খারাপ হয়ে যেতে পারে। লোভ আপনাকে ডুবিয়ে মারতে পারে। আর্থিক বিষয়ে
কোনো প্রকারে আপনারা লোভের বশীভূত হবেন না। আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আপনাকে খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। অর্থ লেনদেন বা আর্থিক বিনিয়োগ আজকে কোনো জায়গায় করবেন না, কারুর সঙ্গে করবেন না। কর্মদক্ষতার দরুন আপনারা সুফল পেয়ে যেতে পারেন, নতুন কোনো কর্মসংস্থান আপনার প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 73, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।